আজ 6 মাস 6 মাস সেই 5 আগস্ট থেকে 5 ফেব্রুয়ারি 6 মাস। এই 6 মাসে বাংলাদেশের যে অবস্থা হয়েছে, এই প্রজন্ম মনে রাখবে, আগামী প্রজন্ম মনে রাখবে, বাংলাদেশ মনে রাখবে যে ধ্বংসস্তূপের পরে আমরা দাঁড়িয়ে রয়েছি। সর্বপ্রথম যে মেসেজটি আমি দিতে চাই, 17 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ আওয়ামী লীগের আহুত যে বিশেষ কার্যক্রম, সারা দেশব্যাপী মশাল মিছিল, ইনশাআল্লাহ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সর্বকালের সর্ববৃহত্তম মশাল মিছিল বাংলাদেশে হবে। সর্বকালের সর্ববৃহত্তম মশাল মিছিল হবে 17 ফেব্রুয়ারি। এই 17 ফেব্রুয়ারি মশাল মিছিলে আপনাদেরকে আহ্বান জানাই। বাংলাদেশের 8টি বিভাগ এবং জয় বাংলা ব্রিগেডের গোপালগঞ্জ বিশেষায়িত বিভাগ সহ 64টি জেলায় আমাদের মশাল মিছিল হবে। এই মশাল মিছিলে স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ, শান্তিকামী মানুষ সকলেই আপমর জনগণ অংশগ্রহণ করবে। কারণ আজকে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। ভাই বুকে হাত দিয়ে বলেন, আপনারা যারা বিএনপি বা যারা জামাতকে সাপোর্ট করেন, জনগণ আপনারা ভালো আছেন কিনা? আপনারা ভালো নেই, দেশ মাতৃকা ভালো নেই, দেশ জাতি রাষ্ট্র ভালো নেই, প্রজাতন্ত্র ভালো নেই, আমাদের গণতন্ত্রের কোনো অবস্থান নেই। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে, প্রজাতন্ত্রকে গণধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে স্বাধীনতাকে, বিনষ্ট করা হয়েছে সার্বভৌমত্ব এবং আমাদের যে স্বাধিকার এবং আমাদের অধিকারকে। এটার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, জাতির জনকের সুযোগ্য কন্যা, 18 কোটি মানুষের স্বপ্নের সারথি, 10 কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, কারো নেত্রী, কারো আপা, আমাদের প্রাণ প্রিয় আপা শেখ হাসিনার নির্দেশে আমরা সারা বাংলাদেশে যে কর্মসূচি দেওয়া হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত গণ লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার এটা প্রচারণা করা, এর পাশাপাশি ডিজিটাল লিফলেটিং করা, যেটা আমরা করেছি মিলিয়ন আমরা শেয়ার করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, টিকটক, যে যেখানেই বলেন না কেন লক্ষ লক্ষ শেয়ার হয়েছে। আমাদের আজকের 1 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিতরণের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের ভাইরা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কমিশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয় বাংলা ব্রিগেড এবং এর পাশাপাশি মুজিবকামী এবং মুজিববাদে বিশ্বাসী, শান্তিকামী, স্বাধীনতাকামী মানুষেরা। আপনাদেরকে মনে রাখতে হবে 6 তারিখে আমাদের একটা মিছিল হবে। এই মিছিলটি আপনারা যার যার অবস্থান থেকে আপনারা মিছিলটি সম্প্রচার করবেন, মিছিলটি পালন করবেন। এরপর মনে রাখবেন 10 তারিখে আমাদের প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রাম গণজমায়েতের প্রোগ্রাম, সেখানে আপনারা জমায়েত হবেন, বিক্ষোভ মিছিল করবেন। এরপরে আমাদের প্রোগ্রাম রয়েছে 16 তারিখে, আমাদের সেখানে পালন করতে হবে অবরোধ কর্মসূচি এবং সেখানে আমাদের
বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচি। মনে রাখতে হবে এই প্রোগ্রাম আমাদের নেত্রীর, এই প্রোগ্রাম আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের, এবং আমাদের ইনিশিয়াল যে প্রোগ্রাম দেওয়া হয়েছিল 17 তারিখ আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। 18 তারিখে আমাদের প্রোগ্রামের ফাইনাল দেশব্যাপী মানুষের দাবি আদায়ের লক্ষ্যে, শান্তিকামী মানুষের শান্তি আদায়ের লক্ষ্যে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের শান্তি ফিরিয়ে আনার নিমিত্তে সারা বাংলাদেশে কঠোরভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, সেখানে আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে আমাদের অবস্থানকে জানান দিয়ে সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে হরতালকে পালন করতে হবে। ইতিমধ্যেই গত 24 ঘন্টা আগে 17 তারিখে আমাদের নতুন কর্ম দেওয়া হয়েছে, নতুন কার্যক্রম দেওয়া হয়েছে। 17 তারিখ সারা বাংলাদেশে আমাদের সন্ধ্যার পরে মশাল মিছিল হবে। প্রয়োজন হয় আমরা দিনের বেলায়ও মশাল মিছিল করব, তবে আমরা মশাল মিছিল বাংলাদেশে করব। 17 তারিখে বাংলাদেশ মনে রাখবে জয় বাংলা ব্রিগেড, জয় বাংলা স্টুডেন্ট ব্রিগেড, জয় বাংলা যুব ব্রিগেড, যুব নারী ব্রিগেড, টিচার্স ব্রিগেড, জয় বাংলা মিডিয়া ব্রিগেড, জয় বাংলা ডিভিশনাল ব্রিগেড, সেন্ট্রাল ব্রিগেড, জয় বাংলা ঢাকা ব্রিগেড, রাজশাহী ব্রিগেড, খুলনা ব্রিগেড, রংপুর ব্রিগেড, বরিশাল ব্রিগেড, সিলেট ব্রিগেড, চিটাগাং ব্রিগেড এবং রাজশাহী ব্রিগেড সহ আমাদের যে যে জেলা ব্রিগেড রয়েছে সকলেই সমবেত হয়ে আমরা বাংলাদেশের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মশাল মিছিল করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই জয় বাংলা শ্রমিক ব্রিগেড ইনশাআল্লাহ বাংলাদেশে এই মশাল মিছিলে বাংলাদেশের ইতিহাসে আমরা সবচেয়ে বড় একটা মশাল মিছিল করব ইনশাআল্লাহ। জয় বাংলা শ্রমিক ব্রিগেড আমাদের মেজর মুজিবুর রহমান এবং বাংলাদেশের কোঅর্ডিনেটিং মেজর যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যার যা কিছু আছে সেটা নিয়ে আমাদের মাঠে নামতে হবে। মশাল প্রজ্বলিত করে বাংলাদেশ থেকে এই খুনি ইউনূস, আসিফ নজরুল, এই সমন্বয়ক, এই উপদেষ্টা, অবৈধ উপদেষ্টা মন্ডলী এদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে রাহু মুক্ত করতে হবে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন জয় বাংলা ব্রিগেড আমরা সেই 17ই ডিসেম্বর থেকে লাগাতার আমরা গণ আন্দোলনের ডাক দিয়েছিলাম। আমরা সেই আন্দোলনের পার্ট হিসেবে বিভিন্ন গেজেট করছি, রাজপথে আমাদের ভাইরা নামছে। 16ই ডিসেম্বর আমাদের কার্যক্রম ছিল দেয়ালে দেওয়ালে জয় বাংলা লেখা। আমাদের স্টুডেন্ট ব্রিগেডের শহীদ মাসুদ এবং শহীদ রায়ান, বাংলাদেশ ছাত্রলীগের ভাইরা যারা আমাদের সাথে জয় বাংলা স্টুডেন্ট ব্রিগেডে যোগদান করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আত্মাহুতি দিয়েছে জয় বাংলা লেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা বলেছেন সারা বাংলাদেশে জয় বাংলা লেখে সারা বাংলাদেশকে ছাপিয়ে দিতে হবে জয় বাংলার স্লোগানে। আমাদের ভাই তোফাজ্জল, তাহসিন, জাহাঙ্গীর, আমাদের রাজপথের সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অতীত ইসাক আলী খান পান্নার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শপথ নিতে চাই, আল্লাহর নামে শপথ নিতে চাই। আমাদের যে 20,000-এর উপরে আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 12,000-এর উপরে পুলিশ ভাইদের হত্যা করা হয়েছে,
আনসার ভাইদের হত্যা করা হয়েছে, গার্মেন্টস শ্রমিক ভাইদের হত্যা করা হয়েছে, ম্যাটিকুলাস কিলার ডিজাইন করে এরা হত্যা করেছে এই আবু সাইদ এবং মুগ্ধকে। স্নাইপার রাইফেল দিয়ে যে স্নাইপার বুলেট ব্যবহার করা হয়েছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের প্ল্যান ছিল। এই খুনি ইউনূস, খুনি লুচ্চা লোফাল লাফাঙ্গা মিথ্যাবাদী প্রতারক বদমায়েশ এই আসিফ নজরুল, এদের সাথে ছিল পিনাকি, এদের সাথে ছিল কনক সরোয়ার, এদের সাথে ছিল ইলিয়াস। এরা মিডিয়া চক্রান্ত প্রোপাগান্ডা করে বাংলাদেশকে এরা গণভাবে দর্শন করেছে। এদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। এদেরকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। সেই দিন বেশি দূরে নয়, আমরা রাজপথে নেমে আগামী 48 ঘন্টার ভিতর আমরা মিছিল করব। সেই দিন বেশি দূরে নয়, আগামী 100 ঘন্টা। সেই দিন বেশি দূরে নয়, রাজপথে নেমে আমরা মিছিল করব। সেই দিন বেশি দূরে নয়, আমরা রাজপথে মশাল প্রজ্বল করে মিছিল করব। সেই দিন বেশি দূরে নয়, আমরা বাংলাদেশে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ সকল সন্ধ্যা সফল আমরা হরতাল পালন করব। তারপরেই সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ইউনূস, আসিফ নজরুল, সার্জিস, হাসানাত এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে রাহু মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা জনগণ, আপনাদের সাহায্য, আপনাদের স্বতঃস্ফূর্ত আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই হবে বাংলাদেশ থেকে খুনি ইউনূস, আসিফ নজরুল এদেরকে বিতাড়িত করা। আপনারা মনে রাখবেন, সেই 5ই আগস্ট 2024 কিছু ছাত্র, যারা একেবারেই ছাত্র নামের কুলাঙ্গার, এরা এমন কুলাঙ্গারের কুলাঙ্গার, এদের একজন তার মাকে জবাই দিয়ে ফ্রিজজাত করেছে, আপনারা দেখেছেন। এই আজকের তরুণীরা বলতে হয় না, দেখেছেন যারা সমন্বয়ক, আমার বলতে এখন আমি বাধ্য হচ্ছি। আপনারা দেখেছেন সে কি করেছে, আমি বলবো না, তার নাম কি তাবাচ্ছুম না কি যেন এক মেয়ে। সি সি সি, জঘন্য এদের প্রজন্ম। এই মেয়ে কি করেছে এটা আপনারা দেখেছেন। এই কুলাঙ্গার জারজ বদমায়েশ শফিক, এই শফিক বই মেলায় যেটা করেছে, 24 ঘন্টার ভিতরে তার মেয়ের অর্ধ উলঙ্গ ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখেছেন। তো যে পরিবার তারা নিজেদের পরিবারকে আব্রুতে রাখতে পারে না, তারা দেশকে কি দিবে? এটাই হচ্ছে আমার কথা আপনাদের কাছে। আবার বলে রাখলাম, এই বদমায়েশ আসিফ নজরুল সে নাকি গিয়েছিল উমরা করতে। সেই উমরার পবিত্র কাবার যখন চক্কর দিচ্ছিল, সেই কাবার গিলাবের সামনেই একজন বাঙালি ভাই, বাংলাদেশি ভাই, একজন দেশপ্রেমিক আল্লাহর কাছে নালিশ করেছে এই বদমায়েশ আসিফ নজরুলকে ওখানে দেখে। তো আমি আপনাদেরকে এই 3টা কথাই স্মরণ করিয়ে দেব, যে ব্যক্তি আল্লাহ এমন কাউকে না করুক, কারণ এরা দেশ ধ্বংস করেছে। এই আসিফ নজরুল দেশ ধ্বংস করেছে 26 লক্ষ ভারতীয়র কথা বলে। এই কুলাঙ্গারি ইলিয়াস, পিনাকি মিডিয়া প্রোপাগান্ডা করে পুলিশ হত্যা করেছে। এই ইউনূস ম্যাটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে পাকিস্তানের ISI সেনাবাহিনী এনে তাদের ট্রেনিং প্রাপ্ত তাদের গেরিলা ফোর্স এনে বাংলাদেশকে ধ্বংস করেছে। এখন দেখলাম এই শফিক যেটা করেছে, তার মেয়ের অর্ধ উলঙ্গ ছবি ঘুরে বেড়াচ্ছে। এই তাবাসসুম সে নিজে যেটা করেছে এটা আমি বলতে পারছি না, আপনারা দেখেছেন। আর একজন রয়েছে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল, সেই মাস্টার মাইন্ড, ওর নামও আমার মনে থাকে না, যাই হোক, সেই কি আলম যেন, এই মাস্টার মাইন্ড, এর কারণে আজ বাংলাদেশ এদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আর জারজ, হাসানাত আর বেয়াদব সার্জিজ, এই প্রতিটা মানুষকে ধরে জনগণের হাতে তুলে দিবেন, আপনারা কিছু বলবেন না। আসেন, এ ব্যাপারে জুমে কথা হচ্ছে।
জুমের মিটিং আইডি 711-20-20-600, পাসপোর্ট 48-212, মিটিং আইডি 711-20-20-600, পাসপোর্ট 48-212। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, জয় বাংলা জুম ব্রিগেডের, জয় হোক বাংলাদেশের 18 কোটি খেটে খাওয়া মেহনতি মানুষের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শেয়ার করবেন। ধন্যবাদ।